চায়নার একটা শহর আছে গানজু সিটি, কি নাম? এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন। ওখানে 7 রঙের পাহাড় পাওয়া যায়। আদিতে শুরুতে কিন্তু সব আকাশ, বাতাস, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গ্রহ, নিহারিকা পুঞ্জ, গ্যালাক্সি, ব্ল্যাক হোল সবকিছু মিলেমিশে একসাথে ছিল। এটার ঘনত্ব ছিল খুব বেশি। মহাবিশ্বের সবকিছু ছিল একটা বিন্দু। এটাকে বিজ্ঞানীরা নাম দিয়েছে দ্য সিঙ্গুলারিটি, মহা একত্ব। এরপর একটা প্রচন্ড বিস্ফোরণের মধ্য দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে। এটার ওরা নাম দিয়েছে বিগ ব্যাং থিওরি। কি নাম? স্টিফেন হকিং সবচেয়ে বড় পদার্থবিজ্ঞানী ছিল। সে একটা বই লিখেছে ফ্রম দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল। সেখানে সে প্রমাণ করেছে কোরআনের এই আয়াত, কানা তারাতকান, মহাবিশ্বের সবকিছু একটা বিন্দু ছিল। চাঁদ, সূর্য, গ্রহ, তারা সবকিছু ছিল একটা মাত্র বিন্দু ছিল। আল্লাহ বলেন, ডোন্ট দ্য ডিসবিলিভার অবজার্ভ দ্যাট দ্য হেভেন্স এন্ড আর্থ ওয়ার জয়েন্ট টুগেদার দেন আই সেপারেটেড উইথ এ জাইগান্টিক সাউন্ড এক্সপ্লোশন। সব একসাথে ছিল, চাঁদ, তারা, আকাশ, নদী, নালা সব একসাথে। তারপরে একটা বিকট বিস্ফোরণের মধ্য দিয়ে পৃথিবী হয়েছে, চাঁদ হয়েছে, চন্দ্র হয়েছে, সূর্য হয়েছে, মহাবিশ্বের সবকিছু এই মহাবিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এই যে ছোট্ট পৃথিবীতে আমরা বসে আছি, পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এটা কি বাড়ির কাছের কথা? 13 লক্ষ গুণ বড়, কল্পনা করা যায়? তার মানে কি সূর্যই সবচেয়ে বড়? না, সূর্যের চেয়ে অনেক বড় বড় তারা আছে। ব্যাটেলজিউস নামে একটা তারা আছে মহাকাশে, যেটা যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই ব্যাটেলজিউস তারা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। এই ব্যাটেলজিউস তারাটাই কি সবচেয়ে বড়? না, এর চেয়েও কত বড় তারা যা আছে কোনো হিসাব নাই। এরকম বিশাল বিশাল তারা ঘুরতে ঘুরতে মাওয়াকিউন নুজুম, ব্ল্যাক হোল নামে একটা রেঞ্জ আছে। এই রেঞ্জের মধ্যে যদি ঢুকে যায়, ছোট্ট বাচ্চার মুখে চকলেট দিলে বাচ্চা যেমনি চকলেট চুষে খেয়ে ফেলে, এই বিশাল বিশাল তারাগুলো ব্ল্যাক হোলের মধ্যে ঢুকলে এক মুহূর্তের মধ্যে নিঃশেষ হয়ে যায়। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ফালা উকসিমু বিমাওয়াকিআন নুজুম, এই তারকা নিঃশেষ হওয়ার যে জায়গাটা, এই জায়গার কসম আমি কোরআনের মধ্যে খেলাম। এই ব্ল্যাক হোলের রেঞ্জের ভেতরে তারা আসলে মুহূর্তের মধ্যে নিঃশেষ বানিয়ে দেয় কে? একটা তারার চেয়ে আরেকটা তারা বড়। এরকম হাজার কোটি তারা মিলে আমাদের গ্যালাক্সি। এই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। কি নাম? আমাদের গ্যালাক্সির নাম কি? সবাই বলেন তো। মিল্কি ওয়ে। কি নাম? এরকম একটা গ্যালাক্সি না, লক্ষ কোটি গ্যালাক্সি আছে। আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা। কি নাম? এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের গ্যালাক্সি থেকে 2.5 মিলিয়ন লাইট ইয়ার দূরে, মানে 25 লক্ষ লাইট ইয়ার। সুবহানাল্লাহ কইবেন না? আলোর গতি হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি বর্তমান সময় পর্যন্ত, জানেন? সেকেন্ডে কত মাইল? 1,86,000 মাইল। এক সেকেন্ডে আলো ছুটে 1,86,000 মাইল বেগে। এত বেগের কোন প্লেন বা রকেট নিয়ে যদি আপনি আমাদের গ্যালাক্সি থেকে মিল্কি ওয়ে থেকে অ্যান্ড্রোমেডাতে যেতে চান, তাহলে আপনার 25 লক্ষ বছর লেগে যাবে। সুবহানাল্লাহ বাড়িতে যাই বললেন। এরপর আল্লাহ বললেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন, আকাশ আমি বানালাম, গ্যালাক্সি আমি বানালাম। বানানোর পর থেকে সবগুলোরে আমি প্রশস্ত করতে শুরু করে দিলাম। সব ছিল ক্ষুদ্র, একটা বিন্দুর মধ্যে আমি বিস্ফোরণ করলাম একটা আওয়াজ দিয়ে। আওয়াজটা ছিল কোন? আওয়াজটা ছিল কি? জোরে কোন, আবার কোন? কুন ফায়া ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু করতে চান শুধু বলেন কুন, শুধু বলে বি। কোন মানে বি, ইট ওয়াজ, এটা হয়ে যায়। বলতে দেরি। এই মহাবিস্ফোরণের নেপথ্যে যে শব্দটা ছিল সেটা ছিল কোন। সেটা ছিল কি? আল্লাহ কোন বলতে দেরি, মুহূর্তের মধ্যে বিগ ব্যাং, বিশাল এক্সপ্লোশন। তারপর থেকে মহাবিশ্ব ছড়াচ্ছে। আল্লাহ বলছেন এই কোরআনের ভেতরে বলে দিয়েছেন, ওয়া ইন্না লামুসিউন, আমি এই মহাবিশ্বকে, এই গোটা ইউনিভার্সকে আমি প্রতিনিয়ত সম্প্রসারিত করছি। প্রতিনিয়ত এটা বড় হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আজ থেকে মাত্র 20 বছর আগে এটা তারা আবিষ্কার করেছে। এটা কোন সাল? 2000। 20 বছর পেছনে গেলে কত? 1998, তাই না? এই 1998 সালে তারা আবিষ্কার করেছে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট। এই সুপারনোভা কসমোলজি প্রজেক্টে তারা এই সিদ্ধান্তে এসেছে যে মহাবিশ্ব কোন নামক এক বিস্ফোরণের পর থেকে যে সম্প্রসারিত হচ্ছে, আজ পর্যন্ত এটা শুধু বাড়ছে আর বাড়ছে, অ্যাক্সেলারেটিং হচ্ছে, এক্সপান্ডিং হচ্ছে, এটা কমছে না। কিয়ামত পর্যন্ত এটা বাড়তেই থাকবে। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ। এই কোরআনের ভেতরে আমি কসমোলজির কথা বলেছি, অ্যাস্ট্রোলজির কথা বলেছি, জিওলজির কথা বলেছি, ফিজিক্সের কথাও বলেছি। সুবহানাল্লাহ।
ফিজিক্স মানে কি? পদার্থ। পদার্থের সবচেয়ে বড় উপাদান হচ্ছে লোহা। লোহার কথা কিন্তু কোরআনে নাই। আছে? কই আছে? হ্যাঁ, সূরাতুল হাদিদ। লোহার নামে একটা সূরা দিয়েছে আল্লাহ কোরআন। সুবহানাল্লাহ পড়বেন না? সূরার নাম সূরাতুল হাদিদ। সূরার নাম কি? চিল্লায় বলেন সূরার নাম সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা। আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি লোহা নাযিল করলাম আর লোহার ভেতরে আমি ভয়ঙ্কর শক্তি ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ। ফিহি মানাফিউ লিন-নাস। লোহার ভেতরে মানুষের জন্য অনেক কল্যাণ আছে। সুবহানাল্লাহ। লোহা ছাড়া পৃথিবীতে কিছু হয়? আংটি বানাতে লোহার দরকার আছে না নাই? ঘড়ি বানাতে, গাড়ি বানাতে, বাড়ি বানাতে, মোবাইল বানাতে, হেলিকপ্টার, প্লেন, রকেট, মাইকের স্ট্যান্ড। সুবহানাল্লাহ। এমন কোন জিনিস নাই যেটার মধ্যে লোহা লাগে না। এজন্য আল্লাহ বললেন এই লোহার নামে আমি একটা সূরা ডেডিকেট করলাম। ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ। আমি লোহাকে নাজিল করেছি। আল্লাহ বলেছেন, খেয়াল করে শব্দটা শুনেন, ওয়া আনজালনাল হাদিদ। আমি লোহাকে উপর থেকে নাজিল করেছি। কি করেছি? কথা বলেন। তার মানে লোহা পৃথিবীতে ছিল না, নাজিল করছে কে? লোহা পৃথিবীতে ছিল? পৃথিবীতে ছিল। পৃথিবীতে থাকলে নাজিল করবেন কেন? এই যে কোরআনটা পৃথিবীতে আগে ছিল, নাজিল করছে কে? কোন ফেরেশতাকে দিয়ে? সাইয়েদনা জিবরাইল। কোন নবীর উপর? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তার মানে ওই পৃথিবীতে ছিল না, আল্লাহ উপর থেকে নাজিল করেছেন। নুজুল মানে উপর থেকে নিচের দিকে আসা। এই নুজুল শব্দ ব্যবহার করে আল্লাহ বললেন ওয়া আনজালনাল হাদিদ। লোহাকে আমি নাজিল করেছি। তার মানে লোহা পৃথিবীর উপাদান নয়, লোহা এসেছে উপর থেকে। কোন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা, পদার্থবিদ যারা গবেষণা করে এটাই পেয়েছেন, লোহা আসলে পৃথিবীর না। লোহা পৃথিবীতে উৎপাদন করা হয় নাই। লোহার যে মলিকিউল, অণু আছে, লোহার একটা অণু তৈরি করার মতো ক্ষমতা পৃথিবীর নাই। ইভেন এই সৌরজগতের কোনো কিছু নাই। সূর্যের তাপেও লোহা তৈরি হতে পারে। লোহার ছোট্ট একটা অণু তৈরি করতে কমপক্ষে 1 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের প্রয়োজন হয়। তার মানে এটা পৃথিবীর কোনো উপাদান নয়, এটা আনজালনাল হাদিদ। আল্লাহ বলেন মহাবিস্ফোরণের কারণে গলিত অন্য কোনো তারার ভেতর থেকে লোহার উপাদান আমি পৃথিবীর ভেতরে এনে ঢুকিয়ে দিয়েছি। তার মানে পদার্থের কথা কোরআনে আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? এরপরে বায়োলজির কথা আছে না নাই? বায়োলজিক্যাল অ্যাসপেক্ট অফ মাউন্টেন্স, কেমন করে পাহাড়ি রেঞ্জ তৈরি হলো, আছে না নাই? ওয়াজআলনাল জিবালা আওতাদা। পাহাড়কে আমি পেরেক মেরে দিয়েছি। ওমিয়া কাঠের ভেতরে যখন পেরেক মারেন, পেরেকের বেশিরভাগ অংশ কাঠের ভেতরে ঢুকে যায়, উপরে দেখা যায় সামান্য, ঠিক কিনা? তো লোহা যদি আল্লাহ পেরেক মারেন, উপরে যা দেখা যায় এটা সামান্য। আসল পাহাড় তো মাটির নিচে। সুবহানাল্লাহ কইবেন না? আসল পাহাড় কোথায়? পেরেক যদি কাঠের মধ্যে ঢুকিয়ে দেন, পুরো পেরেকটা কাঠে ঢুকে যায় না? উপরে দেখা যায় কত? সামান্য। পাহাড়ের যা আপনি দেখেন, এটা তো পেরেকের মাথা। পুরো পাহাড়টা আল্লাহ জমিনের ভেতরে গেড়ে দিয়েছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন অমিনাল জিবালে জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানু। আছে না নাই? ওয়া গারাবিবু সুদ। আল্লাহ বলেন নানা রঙের পাহাড় পর্বত মহাবিশ্বে আমি তৈরি করেছি। কোন পাহাড় হচ্ছে রক্তিম বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি কৃষ্ণ বর্ণের, কোন পাহাড়কে বানিয়েছি আমি শুভ্র বর্ণের, কোন পাহাড়ের রং কালো, কোনটা সাদা, কোনটা নীল। আছে না নাই? মহাবিশ্ব যখন তৈরি হয়েছে, পৃথিবীর মধ্যে 7টা টেকটনিক প্লেট তৈরি হয়েছে। 7 টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ। পৃথিবীতে এই পাহাড় তৈরির কারণ হচ্ছে 7টা প্লেট। এগুলোর 7 টেকটনিক প্লেট বলে। এই প্লেটগুলোর কারণে পৃথিবীতে এই রকমের পাহাড় তৈরি হয়েছে। কত রকমের যে পাহাড় আছে। আরব বিশ্বে পাথরের পাহাড়, বাংলাদেশে মাটির পাহাড়, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়াতে যদি যান আরেক ধরনের পাহাড়। চায়নার একটা শহর আছে গানজু সিটি, কিনা? এই গানজু সিটিতে একটা পাহাড় আছে রেইনবো মাউন্টেন। ওখানে 7 রঙের পাহাড় পাওয়া যায় এক জায়গায়। সুবহানাল্লাহ কইবেন না? রেইনবো মানে কি? রংধনু। রংধনুর কয় রং? কথা কন। ছোটবেলা আমরা মুখস্থ রাখতাম বেনিয়া সহ গলা। বেতে বেগুনি, নিতে নীল, আতে আসমানি, সতে সাদা, অতে হলুদ, কতে কালো, লাতে লাল। সুবহানাল্লাহ নাই? মনে রাখার কি অসাধারণ পদ্ধতি। এই রেইনবো মাউন্টেন, রংধনুর 7 রঙের পাহাড় এক জায়গায় পাওয়া যায়। এখানে সাদা পাহাড়, এখানে সবুজ পাহাড়,
এখানে নীল পাহাড়, ওখানে লাল পাহাড়, এখানে কালো পাহাড়। এই চায়নার গানজু সিটিতে আল্লাহ তাআলা 7 রঙের পাহাড় এক জায়গায় রেখেছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তার মানে বায়োলজির কথাও কোরআনের ভেতরে আছে না নাই? এরপর আল্লাহ বললেন কেমন করে আকাশ থেকে আমি পানি নাজিল করে, এটাও কোরআনে আছে না নাই? আমরা ছোটবেলা পড়েছি ওয়াটার সাইকেল, হাইড্রোলজিক্যাল সাইকেল, কেমন করে সূর্যের তীব্র তাপ সাগর থেকে পানিকে জলীয় বাষ্প করে উপসে নেয়, উপরে নিয়ে সেটাকে পুঞ্জীভূত করে দেয়, ঘনীভূত করে দেয়, ব্যাগ হয়ে যায়, সেখান থেকে ঝিরি 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 বৃষ্টি পড়ে, আছে না নাই? আর ওই বৃষ্টির গান আমরা গাই, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। ওই বৃষ্টি পেয়ে আল্লাহর কাছে দোয়া করে না। বিশ্বনবী বলেন রহমতের বৃষ্টির নিচে দাঁড়িয়ে কেউ যদি হাত তুলে দোয়া করে, ওই দোয়া কবুল করে কে? আবার আকাশের মধ্যে মেঘের ঘনঘটা দেখলে বিশ্বনবী পেরেশান হয়ে যেতেন, হয়রান হয়ে যেতেন। আর আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এই মেঘ দিয়ে তুমি আমাদেরকে আযাব দিও না, তুমি আমাদেরকে গজব দিও না, তুমি আমাদেরকে শেষ করে দিও না, এই মেঘ থেকে তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দাও। পড়ে না আমিন। বৃষ্টি দেখলে বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা সাইয়িবান নাফিআ, ইয়া গাউসা গিসনা গাউসান মুগীসান মারিআন মারিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল। হে আল্লাহ, এই বৃষ্টি থেকে তুমি ঠান্ডা রহমতের পানি দাও। কি দাও? আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। পড়েন পড়েন, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। এই ওয়াটার সাইকেলের কথা আল্লাহ বলেছেন। আলম তারা আন্নাল্লাহ ইউসজি সাহাবান, কাফের নাস্তিক যেগুলো সমাজের আবর্জনা খড়কুটা, ওরা কি দেখে না কেমন করে আমি বাতাসকে জলীয় বাষ্প করে আকাশে তুলি, বায়ুমণ্ডলে নিয়ে যাই, সুম্মা ইউআল্লিফু বাইনাহুম, জলীয় বাষ্পগুলারে তখন আমি ঘনীভূত করি, সুম্মা ইয়াজআলুহু রুকামান, এরপরে আমি মেঘে পরিণত করি, ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি, তারপর মেঘের ভেতর থেকে ঝিরি 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 বৃষ্টি নাজিল করে কে? আবার আল্লাহ বললেন পানি থেকে আমি পৃথিবীর সব প্রাণগুলারে বানালাম। ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়া ফালা ইয়াকিলুন, পানির ভেতর থেকে সব প্রাণের উৎপত্তি পৃথিবীর মধ্যে ঘটিয়ে দিয়েছে কে? বিজ্ঞানীরা স্বীকার করেছে পৃথিবীতে যত প্রাণ পাওয়া যায়, যত প্রাণের ব্লুপ্রিন্ট পাওয়া যায়, সব এসেছে পানি থেকে। চিৎকার করে বলেন কোত্থেকে? পানি নাই তো প্রাণ নাই, পানিও আছে প্রাণও আছে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীদের ধারণা, তারা ধারণা করে বলেছে পৃথিবীর প্রথম প্রাণের নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ওরা বলেছে এটা এককোষী জীব, ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ফাউন্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে পাওয়া প্রথম এককোষী প্রাণীর নাম হচ্ছে অ্যামিবা। এটা এসেছে শৈবালের মতো, এরপরে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিজ প্রজাতি পৃথিবীতে ডেভেলপ করেছে। সুবহানাল্লাহ। এই পানির কথা কোরআনের ভেতরে বলে দিল কে? এই জন্য আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের শপথ। এই কোরআনটা বিজ্ঞানের ঠাসা, এই কোরআন আশ্চর্যের শেষ নাই, এই কোরআন কোনদিন পুরাতন হয় না। এই কোরআনের ভেতরে আল্লাহ দিয়েছেন হেদায়েতের মশাল, আর কোরআনটাকে বানিয়েছেন বিজ্ঞানের সুউচ্চ মিনার। জোরে কোন সুবহানাল্লাহ।